আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। জাতীয় নির্বাচন ব্যালটের সব প্রস্তুতি রয়েছে বলছেন সিইসি। আগামী নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। জানাবো বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিক্রিয়া, সুস্পষ্ট রোডম্যাপের প্রত্যাশা। এবং সর্বশেষ জানাবো সোনারগাঁয়ের ফুলদারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। জাতীয় নির্বাচন ব্যালটের সব প্রস্তুতি রয়েছে বলছেন সিইসি। প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসির উদ্দিন জানিয়েছেন, জাতীয় নির্বাচন ইভিএম এ নয়, ব্যালটে হবে। জাতীয় নির্বাচনের জন্য আমরা প্রথম দিন থেকে কাজ শুরু করেছি। জাতীয় নির্বাচনের জন্য যেসব প্রস্তুতি দরকার তার সবই আমাদের রয়েছে। সিইসি বলেন, প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচনের যে সময় ইঙ্গিত দিয়েছেন সেই অনুযায়ী নির্বাচন করতে আমরা সম্পূর্ণ প্রস্তুত। স্থানীয় সরকার নির্বাচন প্রশ্নে তিনি বলেন, প্রধান উপদেষ্টা নির্বাচনে যে ইন্ডেকশন দিয়েছেন সেটা জাতীয় সংসদ নির্বাচন। তিনি স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে কোনো কিছু বলেননি। আমাদের যারা স্টক হোল্ডার রাজনৈতিক দল তারাও সংসদ নির্বাচনের কথা বলেছে। তারা অন্তর্বর্তী সরকার থেকে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের কথা বলেছে। কাজে আমরা সংসদ নির্বাচনের কথা ভাবছি। সীমানা পূর্ণ নির্ধারণ প্রশ্নে তিনি বলেন, সীমানা পূর্ণ নির্ধারণ হবে ন্যায্যতার ভিত্তিতে। অতীতের সীমানা নির্ধারণের ক্ষেত্রে যদি কোনো অনিয়ম হয়, কোনো প্রার্থীকে জেতানোর জন্য বা কাউকে হারানোর জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে কোনো সীমানা পূর্ণ নির্ধারণ হয়, আমরা সেটা অবশ্যই দেখব। 2001 সালের সীমানাই হবে না, বর্তমানের ভিত্তিতে হবে, বিষয়টি তা নয়। আমরা ন্যায্যতার ভিত্তিতে এটা করব। বিদ্যমান ভোটার তালিকা নির্বাচন হবে নাকি নতুন ভোটার তালিকা করবেন, এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, আমাদের হাতে একটি নতুন চূড়ান্ত ভোটার তালিকা আসবে। এরপর আমরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করব। অনেকে মারা গেছেন, অনেকে বাদ পড়েছেন, অনেক বিদেশি ভোটার হয়েছেন, ভোটারের ডিপ্লিকেশন হয়েছে, এমন তথ্য আমরা পাচ্ছি। এগুলো যাচাই বাছাই করে ওই তালিকা সংশোধন করব। ওই সংশোধিত তালিকার আলোকেই ভোট হবে। রোডম্যাপ ঘোষণা করবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, প্রধান উপদেষ্টা একটা সময়সীমা ঘোষণা করেছেন, সে অনুযায়ী আমরা এগোবো। আগামী নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। স্বাধীনতার 53 বছরে বহু সরকার পরিবর্তন হয়েছে, তবে দেশে ইসলামী শাসন দেখিয়ে নাই বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির এবং চরমনাই পীর সাহেব মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। তিনি বলেন, ইসলামী আন্দোলনের বাংলাদেশ আগামী নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেবে। অতীতে ইসলামী আন্দোলনগুলোকে স্বার্থন্বেষীরা তাদের স্বার্থে ব্যবহার করেছে, কিন্তু ইসলামী আন্দোলনের বাংলাদেশ জনগণের জন্য কাজ করবে এবং ঐক্যবদ্ধভাবে রাজনীতি করবে। মুফতি রেজাউল করিম বলেন, বাংলাদেশ একবার নয়, দুইবার নয়, 5 বার চোরের দিক থেকে 1 নম্বর হয়েছে। প্রতি বছর যে পরিমাণ অর্থ লুটপাট হয়েছে তা দিয়ে 2টি পদ্মা সেতু নির্মাণ সম্ভব ছিল। ডাবল প্যাকেজ তিনি সরকারের বিরুদ্ধে অভিযোগ করলে বলেন, এমপিদের পদে বসে, মন্ত্রীর পদে বসে মেহনতি সাধারণ মানুষের ট্যাক্সের টাকা লুটপাট করা হয়েছে এবং বিদেশে বেগম পাড়া তৈরি করা হয়েছে। এই ধরনের চোরদের একটি হাত কেটে দিলে বাংলাদেশ চোরমুক্ত হয়ে যাবে। বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিক্রিয়া, সুস্পষ্ট রোডম্যাপের প্রত্যাশা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে একটা ধারণা দিয়েছেন, যা ইতিবাচক হিসেবে দেখছে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলো। তিনি নেতাদের অভিমত, সেখানে সুস্পষ্ট কোনো রোডম্যাপ নেই। তিনি প্রধান উপদেষ্টা নির্বাচনের কথা বলতে গিয়ে যদি বলেছেন সেটা তারা আশা করেননি, এক্ষেত্রে সুনির্দিষ্ট মাস বা সময়সীমা উল্লেখ করলে ভালো হতো। প্রধান উপদেষ্টা অল্প দিনের মধ্যে সংস্কার ও নির্বাচনের সময় সুনির্দিষ্ট করে একটি রোডম্যাপ দেবেন বলে আশা করছেন দলগুলোর নেতারা। তারা আরো মনে করেন, যদি প্রধান উপদেষ্টা গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসেন, ঐক্যমত্যের ভিত্তিতে পথ বের করতে বেশি সময় লাগবে না। তাতে নির্বাচন কোনোভাবেই 2025 সাল অতিক্রম করার কথা না, বরং বেশ আগেই নির্বাচন করা সম্ভব। প্রধান উপদেষ্টা তার ভাষণে নির্বাচন নিয়ে যে কথা বলেছেন এর ওপর তৎক্ষণিক প্রতিক্রিয়া সোমবার যুগান্তরের কাছে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা এসব কথা বলেন। বিজয় দিবস উপলক্ষে সোমবার সকালে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে তিনি নির্বাচন নিয়ে বলেছেন, আমি সব প্রধান সংস্কারগুলো সম্পন্ন করে নির্বাচন আয়োজন করার ব্যাপারে বারবার আপনাদের কাছে আবেদন জানিয়ে এসেছি। তবে রাজনৈতিক ঐক্যমত্যের কারণে আমাদের
আবার বলছি, যদি অল্প কিছু সময় সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয়, তাহলে 2025 সালের শেষের দিকে অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। আর যদি এর সঙ্গে নির্বাচন প্রতিক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐক্যমতের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রায় সংস্কার যোগ করি, তাহলে অন্তত আরো 6 মাস অতিরিক্ত সময় লাগতে পারে। মোটা দাগে বলা যায় 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। প্রধান উপদেষ্টা এই বক্তব্যের বিষয়ে জানতে চাইলে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ যুগান্তরকে বলেন, প্রধান উপদেষ্টা নির্বাচনের সময় সম্পর্কে একটি ধারণা দিয়েছেন, কিন্তু তাতে সুস্পষ্ট কোনো রোডম্যাপ নেই। তিনি আরো বলেন, প্রয়োজনীয় কোনো ক্ষেত্রে সংস্কার করা হবে, সেজন্য কতটা সময় প্রয়োজন তা প্রধান উপদেষ্টার বক্তব্যে স্পষ্ট নয়। আমরা আশা করি তিনি সংস্কার ও নির্বাচনের সময় সুনির্দিষ্ট করে একটি রোডম্যাপ দেবেন। এর আগে রোববার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রাষ্ট্র সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারের আর কত মাস প্রয়োজন তা প্রয়োজন জানার অধিকার আছে। আগামী দিনের কর্মপরিকল্পনা রোডম্যাপ ঘোষণার কথা শুনলেই যদি উপদেষ্টাদের চেহারায় অস্বস্তির ছাপ ফুটে ওঠে, সেটি অবশ্যই গণ আকাঙ্ক্ষা বিরোধী হবে। তারেক রহমান প্রশ্ন রাখেন, অন্তর্বর্তী সরকার আসলে কি করতে চাইছে? সরকার জনগণের সামনে তাদের কর্মপরিকল্পনা রোডম্যাপ ঘোষণা করবে। এটি একদিকে জনগণের কাছে সরকার স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করবে, অপরদিকে প্রশাসনিক কার্যক্রমের গতিশীলতা বাড়বে। তিনি এটাও বলেন, অন্তর্বর্তী সরকার তাদের সব কার্যক্রমের মাধ্যমে জনগণের কাছে যত স্বচ্ছ থাকবে, জনগণও সরকারের প্রতি তত সমর্থন দেবে। বাংলাদেশ জামাত ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার বলেন, নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যকে ইতিবাচকভাবে দেখি। যদি তিনি প্রধান উপদেষ্টা আন্তরিকভাবে বলে থাকেন, যদিও এটা একটু বিলম্বিত ঘোষণা, জাতির প্রত্যাশা আরো একটু আগে ছিল। প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে আরো সিরিয়াসলি প্রচেষ্টা চালালে, পরিবেশ অনুকূলে থাকলে নির্বাচন আগেই করা সম্ভব হতো বলে। বিলম্বিত হলেও অন্তর্বর্তীকালীন সরকারের সামনে অনেক চ্যালেঞ্জ ছিল, তা বিবেচনায় নিয়ে আমরা এই ঘোষণাকে ইতিবাচক হিসেবেই দেখছি। আমরা মনে করি নির্বাচনটা যদি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হয়, তাহলে 2-1 মাস আগেই পরে নির্বাচন আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হচ্ছে নির্বাচন সুষ্ঠু হতে হবে, ভোট দিতে মানুষ পারবে কিনা। এটা এখন সরকারের কাছে বড় চ্যালেঞ্জ বলে মনে করি। সেই চ্যালেঞ্জ গ্রহণ করে সরকারকে আন্তরিকভাবে আগানো উচিত। সেজন্য আমরা সব ধরনের সহযোগিতা করার জন্য প্রস্তুত আছি। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন নির্বাচন যদি করতে হয় নির্বাচন করতে হবে, তা তিনি বলেননি। এর মানে যদি তাদের উপর নির্বাচন করার জন্য কেউ চাপ সৃষ্টি করে, তারা যদি নির্বাচন করতে বাধ্য হন, তাহলে অল্প কিছু সংস্কার করে নির্বাচনটা হয়তো 2025 সালের শেষে নাগাদ করতে পারেন। এটা একটা বিষয়। আরো 6 মাস অতিরিক্ত সময় লাগতে পারে বলেছে। নির্বাচন করাটা তো আপনাদের দায়িত্ব, নির্বাচন তো করতেই হবে। এক্ষেত্রে যদি কিন্তুর প্রশ্ন নেই, নির্বাচন করতে হবে, এটাই পাশাপাশি সংস্কার সম্পন্ন করে নির্বাচন হবে, এটাই জনগণের প্রত্যাশা। তিনি আরো বলেন, আমাদের মধ্যে ঐক্যমত্য তো আছেই, নতুন করে কমিশন গঠনের বিষয় আমাদের কাছে পরিষ্কার না। এরপরও নির্বাচনের ব্যাপারে কমপক্ষে একটি সময়সীমা ঘোষণা করেছেন, এই জন্য ধন্যবাদ জানাই। আশা করি এই সময়সীমা ঠিক থাকবে, 2025 সালে না হোক 2026 সালের শুরুতেই আশা করি একটি নির্বাচন পাবো। লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির প্রেসিডেন্ট ডক্টর কর্নেল অলি আহমেদ বলেন, অন্তর্বর্তী সরকারের প্রায় উপদেষ্টারা নির্বাচনের তারিখ নিয়ে বিভিন্ন রকম মন্তব্য করে জাতিকে বিভ্রান্ত করছেন। তাদের কাজ হলো নিজস্ব মন্ত্রণালয় সম্পর্কে বক্তব্য রাখা, নিজস্ব মন্ত্রণালয় নিয়ে ব্যস্ত থাকা, কিন্তু সেটা না করে নির্বাচনের তারিখ নিয়ে সম্ভাব্য সময় ঘোষণা করছেন, সেটা সঠিক নয়। আমরা আশা করব প্রধান উপদেষ্টা একটা রোডম্যাপ দেবেন। আমি প্রথম দিক থেকে বলে আসছি, রাজনৈতিক দলগুলোকে তাদের কর্মপরিকল্পনা করার সুযোগ দিতে হবে। অন্তর্বর্তী সরকার অনির্দিষ্ট কালের জন্য আসেনি, এ থেকে সর্বোচ্চ 1.5 বছর এর মধ্যে তাদের নির্বাচন অনুষ্ঠান করতে হবে। এর অতিরিক্ত সময় কোনো অবস্থাতেই কাম্য নয়, কারণ বর্তমান অন্তর্বর্তী সরকারের উপর বিদেশি আস্থা রাখতে পারছে না, যে কারণে বিনিয়োগ আসছে না, বিদেশির সঙ্গে গুরুত্বপূর্ণ চুক্তিগুলো হচ্ছে না। সুতরাং এখানে নির্বাচিত সরকার একান্তই প্রয়োজন। তাদের মূল দায়িত্ব হবে যতদূর সংস্কার না করলে দেশ সঠিক পথে আগাবে না, ওই সংস্কারগুলো করা এবং অনতিবিলম্বে নির্বাচনের একটি রোডম্যাপ জনগণের দিয়ে দেওয়া। তাহলে রাজনৈতিক দলগুলো তাদের কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত থাকবে, বিদেশিরাও আশ্বস্ত হবে, দেশের জনগণও আশ্বস্ত হবে, অন্যথায় তাদের লোভ লালসাটাই প্রকাশ পাবে। গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, তার প্রধান উপদেষ্টা বক্তব্যকে ইতিবাচক হিসাবেই দেখতে চাই। তিনি নির্বাচন নিয়ে একটা ধারণা দিয়েছেন। আমার মনে হয় আগামী অল্প দিনের মধ্যেই তারা গোটা নির্বাচনের তৎপরতা সম্পর্কে আরো সুস্পষ্ট ও সুনির্দিষ্ট বক্তব্য দেবেন। আর প্রধান উপদেষ্টার পরে কাজ হবে নির্বাচন কমিশনকে একটি স্পষ্ট ধারণা দেওয়া, যাতে কমিশন নির্বাচনের যাবতীয় প্রস্তুতি তারা গ্রহণ করতে পারেন। নির্বাচনের সুস্পষ্ট ঘোষণা হলে তিনি 3টি জিনিস দাঁড়ায়। একটা হচ্ছে মানুষের মধ্যে আস্থার জায়গা তৈরি হয়, দ্বিতীয়ত রাজনৈতিক দলগুলো সাংগঠনিক প্রস্তুতির জন্য একটি পরিকল্পনা করতে পারেন, আর তৃতীয়ত হলো গুরুত্বপূর্ণ
স্টক হোল্ডার সবেরই সরকারের প্রতি আস্থার জায়গা বাড়তে পারে। তাই আশা করব অল্প দিনের মধ্যে আরো সুনির্দিষ্ট সুস্পষ্ট করে তারা পুরো বিষয়ই দেশবাসীর সামনে হাজির করবেন। বাম গণতান্ত্রিক জোটের শীর্ষ নেতা ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, আমরা অনেকদিন একটা সময়সীমার কথা বলেছিলাম, সেটি প্রধান উপদেষ্টা অন্তত পক্ষে দিয়েছেন, সেজন্য ধন্যবাদ জানাই। যদিও তিনি নির্বাচনের কথা বলতে গিয়ে যদি কিন্তু বলেছেন সেটা আমরা আশা করিনি। এক্ষেত্রে তিনি সুনির্দিষ্ট মাস বা সময়সীমা উল্লেখ করলে ভালো হতো। তিনি সংস্কার নিয়ে অল্প সংস্কার ও বড় সংস্কারের কথা বলেছেন। আমরা শুরু থেকেই বলে আসছি, সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যতটুকু সংস্কার করা দরকার ততটুকু করে দ্রুত নির্বাচন দিন। আমরা মনে করি যদি তিনি গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসেন, আমরা ঐকমত্যের ভিত্তিতে পথ বের করতে বেশি সময় লাগবে না। তাদের নির্বাচন কোনোভাবেই 2025 সাল অতিক্রম করার কথা না, বরং বেশ আগেই নির্বাচন করা সম্ভব বলে আমি মনে করি। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে দেখতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন। ধন্যবাদ।